হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আর আমিও ভীষণই ভালো আছি। তো সকালবেলায় দেখতে পাচ্ছ সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করছি। তো কী কী বাজার নিয়ে এসেছিলো, কী কী রান্না করবো সেটাও তোমাদের সঙ্গে দেখাবো। আর কী কী মাছ টাছ নিয়ে এসেছিলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো সকাল সকাল চলো কী কী কাজ করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ঘরটা দেখতে পাচ্ছ পুরো ক্লিন করে নিয়েছি আর কি, আমার বেডরুমটা। আর বেডরুমের সমস্ত কিছুই গুছিয়ে টুছিয়ে নিয়েছি, বিছানা টিছানা তো পরিপাটি করে একদম গোছানো কমপ্লিট। আর কটা ভাঁজ করতে হবে। আর বাবু তো স্কুলে গেছে পরীক্ষা দিতে, যেহেতু ওর এক্সাম চলছে। তো ঘরটা ভালো করে ঝাড়টার দিয়ে ক্লিন করে নিয়েছি। এখন চলে যাচ্ছি এই ঘরে, আর ঘরটা মুছতে হবে। ওর জন্য পাপোশটা তুলে রেখেছি, আর এই ঘরের বিছানাটাও তুলে রেখেছি, কারণ এই ঘরে তো আমরা ঘুমাই না। আসি রাত্রেবেলা টিভি দেখি, বাবু আমি ওর বাবা পরে আর কি, বাবু এই আর কি। তো তারপর এই যে কার্পেটটা পেতে দিলাম। তারপর এই যে বাইরের ওয়েদারটা দেখলে রোদ উঠেছে বেশ ভালোই। আমার ঘরের মধ্যেও রোদ চলে আসছে, কিন্তু সকালটাই একটু রোদ দেখা যায় জানলাটা খুললে, তাছাড়া আর অতটা রোদ পাই না। আর এখানে তোমার দাদাভাই দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে, বাজার টাজার নিয়ে এসছে। আর এখানে আমি ভাতও বসিয়ে দিয়েছি তার আগেই। তো এখানে ভাত হচ্ছে, যেহেতু অফিসে যাবে যতটুকুনি পারি কাজ, আমার কাজের ফাঁকে ফাঁকে সমস্ত কাজই করে রাখার, কারণ রান্নাটা আগে আগে করে দিতে হয় ওনার জন্য। আর এখানে বাসন টাসন সবই ধুয়ে রেখে দিয়েছি। তো এখন সব কিছু সবজি টবজি নিয়ে এসে সেটা গুছিয়ে নেব। আর এখন আজকে দেখো একদম একটু ইউনিক বাজার নিয়ে এসেছিলো, সেটা হচ্ছে কমলালেবু তো কমন, আর এই পানি ফলটা নিয়ে আসলো ফার্স্ট টাইম শীত পড়ার পরে আর কি। আর নিয়ে এসেছিলো ফুলকপিগুলো বেশ সুন্দর ছিল, শীতের সবজি। ধনেপাতা নিয়ে এসেছিলো আমার সব থেকে প্রিয় ওলকপি। আমি আগে একদমই খেতাম না, কিন্তু এখন আমি ভীষণ পছন্দ করি। আর একটা আম ভাবছিলাম রান্না করবো না, মাখিয়ে খেয়ে নেব। তো আমটা রেখে দেবো, বাড়িতে গিয়ে অলরেডি খাবো আর কি, সবাই মিলে আর কি সবাই। সেই জন্য রান্না করিনি। তো দাদাভাই বলছিল ডাল রান্না করবে, কিন্তু করিনি। আর এখানে দেখো মটর শাকও নিয়ে এসছে, মটর শাকের পিঠালি করবো আর কি। আর নিয়ে এসেছিলো ইলিশ মাছ, আর এখানে ছিল শিং মাছ আর কি। তো এখন মাছটা যে কোনো একটা রান্না করব, দেখি তোমার দাদাভাই যেটা বলবে সেটাই রান্না করব। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, কমেন্টে জানাবে কেমন লাগলো। আর এখানে দেখো আমি চলে এসেছি রান্নাঘরে, তো বসে আছি। চলো তোমাদের সঙ্গে একটু গল্পই করছিলাম। তো সেটা যে এখন কী বলছিলাম মনে নেই। তো রোদ আসছে চোখে পড়ে সকালবেলা, জানলা দিয়ে যেটুকুনি রোদ আসে, না হলে সারাদিনে আমি একটু রোদ পাই না, সকালবেলায় একটু রোদ আসে। তবু একদম গায়ে লাগে না, মানে চোখে লাগার মতন, চোখের সরাসরি ওরকম আর কি আসে। দাদাভাই ওখানে অরেঞ্জ খাচ্ছে বসে, দাঁড়িয়ে আছে গেটের সামনে, ওখানটা একটু রোদ লাগে। আর রোদেরই ভীষণ সমস্যা, ছাদে না গেলে একদমই রোদ পাই না। ওর জন্য স্নান টান করে একবার ইচ্ছা করে, মানে যায় মাঝে মধ্যে যায় আর কি বাবুকে নিয়ে। তো কন্টিনিউ দেখতে থাকো আমি কি করছি না করছি, সকাল থেকে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আজকে একটা ইউনিক জিনিস শেয়ার করছি, সেটা হচ্ছে লঙ্কা বেশি থাকলে তোমরা কী করবে, কাঁচা লঙ্কা। তো দেখো অনেকগুলো লঙ্কা নিয়ে এসছো, তাই ভাবছি যে রাখবো করে রাখাই হয় না আমার। তো এই যে একটা খালি বোতল পেয়েছি, বোতলের ভেতরে রেখে দিলাম। তো বোতলের মধ্যে রেখে এটা এখন আটকে নেব মুখটা, সবটুকুনি মানে যতগুলো ছিল লঙ্কা সবগুলো বোটা ছাড়িয়ে এর ভেতরে ঢুকিয়ে। তো এইটা এখন নিয়ে যাব হচ্ছে ফ্রিজে, সবগুলো বোতলে ভরে রাখবো আর কি। আর যেটুকুনি রান্নার জন্য লাগবো সেই কটা রেখে, আর বাদ বাকিটা পুরো ফ্রিজে নিয়ে যাব ভরে বোতলে। আর ডিপ ফ্রিজে মানে ঢাকনাটা আটকে ডিপ ফ্রিজে রেখে দেবে, তোমরা অনেক দিন ধরে খেতে পারবে। ভীষণই একটা ভালো পদ্ধতি আর কি। তো তোমরা ইচ্ছা করলে করতে পারো, চেষ্টা করতে পারো। তো আমি তো দেখেছি ভীষণই ভালো, ট্রাইটা করে দেখেছি। তো চলো সেটা আমি এখন রেখে দেবো ফ্রিজে। আর অ্যাকচুয়ালি ডিপ ফ্রিজে রাখতে হবে, তাহলে বেশি মানে অনেক দিন ধরে খেতে পারবে। তো তারপরে এই যে রেখে দিলাম। আর এখন বাবু আমার ফোনটা ধরে দিয়েছিল একটু, তো সেই জন্য, তাছাড়া তো একা একাই করতে হয়। তারপর নিয়ে এসেছিলো বাজার থেকে নতুন আলু অনেকগুলো। তো নতুন আলুর গায়ে এত বালি থাকে, তাই সেগুলো একটু ধুয়ে রাখছি, না হলে যেখানে রাখি সেটাই বালি বালি হয়ে যায়। তো এখন একটু ধুয়ে একটু সামান্য রোদে বা ফুটো ঝুড়িতে আর কি রেখে দেবো। তো এখন সেগুলো ধুয়ে নিচ্ছি, বাবু আছে আমার সঙ্গেই। তো এখন এই আলুগুলো ধুয়ে ঝুড়িতে রেখে দিচ্ছি। তো
তো তারপর এই যে এদিকে রান্না বান্না ওখানেও চলছে আর কি। বাবুর জন্য রান্না করছিলাম, যেহেতু ও মাছ খায় না, ওর জন্য এই যে আলু আর ছিল 4টে ভেন্ডি আর কি, তাও দিয়ে ভেজে দিলাম। আর এখানে ইলিশ মাছের ঝোল আর হচ্ছে মটর শাক পিঠালি, আর বাবুর জন্য তো দেখলেই ভাজা করেছি, আর ভাত। এটাই ছিল আজকের মেনু। তো কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, আর সাপোর্ট করে আমার পাশে থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হবে। তারপর খাওয়া দাওয়া সেরে সমস্ত কাজ বাজ করে বাসন টাসন ধুয়ে অলরেডি আবার রেখে দিয়েছি গুছিয়ে, আর একদম পরিপাটি করে রেখে দিয়েছি, যাতে নেক্সট টাইম এসে রান্না করতে আমার ভীষণই ভালো লাগে। সেই জন্য সমস্ত ঘর তো রান্নাঘর আমি গুছানো কমপ্লিট হয়ে গেছে। আর বাবুও ঘরেতে আছে, এখনই পড়াতে আসবে ওকে। তো আজকের ব্লগটা আর বেশি কিছু করছি না। তো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো কেমন লাগলো কমেন্ট করে কিন্তু